সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 764টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারেন। যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনও জব এক্সাম টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় করা যাক। এখানে বাংলাদেশের পল্লী বিদ্যায়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেটি পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান। এর পদসংখ্যা রয়েছে 764টি। এখানে বয়স থাকতে হবে প্রার্থীর 18 থেকে 21 বছরের মধ্যে এবং শিক্ষাগত থাকতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3 সহ উত্তীর্ণ হতে হবে। আর এখানে শারীরিক যোগ্যতা থাকতে হবে, অবশ্যই প্রার্থীর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও আপনার উঠানামার সক্ষমতা থাকতে হবে। ক্ষয় রয়েছে অবশ্যই দৈহিক পরিশ্রমী ও পরিচ্ছন্ন স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। গয়ে রয়েছে কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহের সক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। বুক ফুলিয়ে থাকতে হবে 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল এবং প্যারালাল বিরতিহীন পরপর ন্যূনতম 5 বার উঠানামা করতে হবে এবং বিদ্যালয়ে শারীরিক চর্চা বিষয়ে ক্রিয়াকর্মের পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণত এর বেতন স্কেল 16তম গ্রেড অনুযায়ী হবে। এর বেতন ন্যূনতম 15,500 টাকা হবে এবং অন্যান্য ভাতা সহ 16,600 টাকা। এখন আসি এর আবেদন প্রক্রিয়া, কিভাবে আপনি এই আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া হচ্ছে পল্লী বিদ্যায়ন বোর্ড এর ওয়েবসাইটে থেকে A4 সাইজের একটি ফর্ম নিতে হবে। 2 নম্বরে বলছে যে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদনের করলে আবেদনটি গণ্য হবে না, অর্থাৎ বাতিল হয়ে যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র বা সার্টিফিকেট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনাকে মূল সার্টিফিকেটটি নিতে হবে, এর ফটোকপি এবং ফটোকপিও নিতে হবে না, এবং এরপরে লাগবে আপনার নাগরিকত্ব সনদপত্র এর ফটোকপি। এরপরে রয়েছে ছবি, পাসপোর্ট সাইজের 4 কপির ছবি। এখানে ছবিটি প্রথম শ্রেণী কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে। এরপরে রয়েছে 50 টাকার মূল্যে প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ক্রমিক নং 13 উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি অনুগুলির সঙ্গে সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্র আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে আপনাকে 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকায় উপস্থিত থাকতে হবে আপনার নিকটস্থ স্থানে অনুযায়ী নিজ নিজ জেলা পার্শ্ববর্তী বিদ্যুৎ সমিতি আবেদনপত্রে চাহিত কাগজপত্র উপস্থিত থাকতে হবে। এখানে আপনাদের যে যে জেলায় মাঠ হবে সেই জেলায় উপস্থিত থাকতে হবে। এখানে যেমন ঢাকা রয়েছে ঢাকা পল্লী সমিতি 1 পলাশবাড়ি নবীনগঞ্জ ঢাকা। এখানে প্রত্যেকটা জেলার যে নিজ নিজ স্থানে উপস্থিত থাকতে হবে। যেরকম রয়েছে পঞ্চগড়, এখানে পঞ্চগড়ে রয়েছে তাদের মাঠ হবে
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁয়ের মাঠ হবে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁও। এরকম প্রত্যেকটি জেলার ছক এখানে দেওয়া আছে, তাই নিজ নিজ জেলার এখানে দেখে নেবেন কোন জেলায় মাঠ হবে এবং সকল কাগজপত্র হাতে নিয়ে সকাল 9 ঘটিকায় উপস্থিত থাকতে হবে 26 জানুয়ারি 2025 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।